আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিম রেসিপি। চলুন দেখে নিই ঝটপট রেসিপিটি। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এই আলুগুলো হাতের সাহায্যে আমি চেপে চেপে ভেঙে নিব। আপনারা চাইলে আলু মেশার দিয়েও এগুলাকে একটু ম্যাশ করে নিতে পারেন। এখানে সিদ্ধ ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এবার এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ডিমগুলো মাখানো শেষ। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার মাখানো ডিমগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব এবং ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা শেষ, এবার উঠিয়ে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি টমেটো, একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি কিছুক্ষণ পর। দেখুন তরকারিটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। রান্না শেষে ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। তরকারিটি হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিই। তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম রেসিপি।